আচ্ছা, তো এখন আমি দেখাই দেই কিভাবে দুইভাবেই ডক্স থেকে আর কি উইথড্রল নেওয়া যাবে কিভাবে। এক্সচেঞ্জ প্লাস হচ্ছে টেলিগ্রামের যে ওয়ালেট আছে এইখানে, এই ওয়ালেটের ভিতরে নিলেও এখানে হচ্ছে আপনার যেদিন লিস্টিং হবে সেদিনকে, তার আগের দিনে বা সেদিনকে লিস্টিংয়ের আগেই পাওয়া যাবে আর কি ওয়ালেটের ভিতরে। আর এক্সচেঞ্জে নিলে তো এক্সচেঞ্জে দিয়েই দেবে। তো আমি দুইভাবেই দেখাচ্ছি কীভাবে আর কি ডক্স ক্লেম করা যাবে, ঠিক আছে। ফার্স্ট আমি ডিপোজিট টু এক্সচেঞ্জ করতেছি। তো এখানে এক্সচেঞ্জের অপশানে মাত্র দুইটা আছে। আচ্ছা, তো আমি হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম কীভাবে খুলবেন। আমি ওয়ালেট ইন টেলিগ্রাম খুললে এখানে ওপেন, এই যে নিচে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম, এখানে চাপ দিলে হচ্ছে শেয়ার করতে বলবে। এখানে হচ্ছে টেলিগ্রামের সাথে বট যেমনভাবে খুলে এমনভাবে এখানে কন্টিনিউ করলে এখানে হচ্ছে চাবে। আবার কন্টিনিউ করলে এখানে টিক দিলে, কন্টিনিউ করলে ফোন নাম্বার চাবে, ফোন নাম্বারে এখানে শেয়ার কন্ট্যাক্ট দিলে হয়ে গেল। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম আর ডেট অফ বার্থ। এখন মোস্টলি সবাই হচ্ছে 3-4টা করে অ্যাকাউন্টে আর কি করছে আর কি, ডক্সের অ্যাকাউন্ট করে ক্লেম করছে অনেকগুলো টোকেন। তো এখানে সবচেয়ে বড় ওয়ালেটের সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আপনারা হচ্ছে এই ফার্স্ট নেম, লাস্ট নেম আর ডেট অফ বার্থ 3টা যে অ্যাকাউন্ট থাকবে বা 4টা অ্যাকাউন্ট থাকবে কেউ সেম দেবেন না, ঠিক আছে। একটা অ্যাকাউন্টের মানে যে নাম যেন, ডেট অফ বার্থ যেন আরেকটা অ্যাকাউন্টের সাথে না মিলে আপনাদের, ঠিক আছে। যেমন আমার যে একটা অ্যাকাউন্টের নাম দেয়া আলামিন দিয়ে আর ডেট অফ বার্থ দেওয়া, আমি আর কোনোটাই সেম নাম দেবো না, কারণ এখানে হচ্ছে ওরা ভালো বলেই দিছে যে এখানে যদি মানে কোনো সমস্যা হয় বা ওদের যদি সন্দেহ হয় তাহলে ভেরিফিকেশন যাবে। আর ভেরিফিকেশন যাবে মানে আপনি এখান থেকে আর নিতে পারবেন, কারণ যেহেতু আপনার আগে একটা অ্যাকাউন্টে আপনি দিয়ে রাখছেন সেম নাম, সেহেতু আপনারা এখানে আর নাম দিলে তখন আইডেন্টিফিকেশন আইডি কার্ড দিলেও তখন ওটা ভেরিফাই হবে না। এখানে ইউর ডাটা সিকিউরলি স্টোরড অ্যান্ড জিএসডি কোড আইডেন্টিফাই পারপাস এখানে তো লেখাই আছে এখানে, ঠিক আছে। তো এখানে যারা ওয়ালেটে নেবেন তারা যেমন 3টা অ্যাকাউন্ট যদি কারোর থাকে, তো একটা হচ্ছে ওয়ালেটে করবেন নিজের নাম দিয়ে, এখানে নিজের নাম দিয়ে আইডি কার্ডে যেভাবে আছে দিয়ে করবেন। সেকেন্ড একটা করবেন সেটা হচ্ছে বাইবিটে উইথড্র করবেন, যেটা আমি এখন দেখাবো। আর থার্ড যদি একটা অ্যাকাউন্ট থাকে তো সেটা করবেন কি, সেটা আর একজনের ফ্যামিলির যে কোনো একজন বাপ বা মায়ের নাম দিয়ে এখানে খুলে তাদের নাম আর ডেট অফ বার্থ দিয়ে অ্যাকাউন্ট কমপ্লিট করে রাখবেন। যদি সমস্যা হয় তাহলে ব্যাস তাদের আইডি কার্ডটা দিয়ে ভেরিফিকেশন করে নেবেন, নো প্রবলেম, ঠিক আছে। তো এইভাবে করে নেবেন। তো ওয়ালেটটা গেল, ওয়ালেটের কথা বলে দিন। এখন হচ্ছে এক্সচেঞ্জে, তো এক্সচেঞ্জ হচ্ছে দেখাই দেয় যে এক্সচেঞ্জ এখানে থাকবে। এখানে OKX যেহেতু বাংলাদেশে সাপোর্ট করে না, কেউ ভিপিএন দিয়ে যেন ট্রাই করেন না, কারণ ভিপিএন দিয়ে হচ্ছে ট্রাই করলে ভেরিফিকেশন না হলে এখানে উইথড্র দেয় না, এখানে ঝামেলা আছে। আর ভেরিফিকেশন করতে গেলে এখানে বাংলাদেশের অপশান লাগে, এখানে বাংলাদেশের অপশানও নাই। তো OKX বাদ একবারে বাইবিটে করবেন। সেন্ড ইয়ার ইয়েস আই হ্যাভ ইট। তো এখানে বাইবিট ইউআইডি চাবে, তো বাইবিট ইউআইডি আপনারা নেবেন হচ্ছে বাইবিটের ভিতরে ঢোকার পরে বাইবিটের আপনার যে নাম আছে, নামের ওইখানে দেখলে আপনারা বুঝতে পারবেন, মানে আপনাদের যে প্রোফাইলের ভিতরে ঢুকলে দেখবেন একটা ইউআইডি বলে, আপনাদের ইমেইলের নিচেই একটা ইউআইডি বলে একটা আছে, ওইটা করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আমি দেখাই এখানে যে আমার এটা আমি লাইভ করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। 47 আমার ইউআইডি হচ্ছে এইটা বাইবিটের, ঠিক আছে। আর ডিপোজিট অ্যাড্রেসটা আমি আগে থেকে সেন্ড করে রাখছি। তার ডিপোজিট অ্যাড্রেসটা এখানে যে আছে, ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখানে। আর মেমো আছে ডিপোজিট অ্যাড্রেসের নিচেই, এখানে হচ্ছে বাইবিটের যে হচ্ছে আছে, আপনারা হচ্ছে এই অ্যাড্রেসটা নেবেন হচ্ছে বাইবিটের ভিতর থেকে। এখানে ডিপোজিটে চাপ দিলে ডক্স লিখলেই এখানে চলে আসবে। যেহেতু আমার এখানে বাইবিটের এটা নাই, বাইবিটের অ্যাকাউন্টটা নাই, সেহেতু আমি এখান থেকে দেখাই করতেছি না। তো আপনাদের বলে দিচ্ছি, প্রোফাইল থেকে ইউআইডিটা নেবেন, নেওয়ার পরে যেখান থেকে ডিপোজিট অপশন আছে ওয়ালেট, সেখানে চাপ দিলে আর কি হয়ে যাবে। দিলে এখানে আপনাদের এসে ওকে করলেই হয়ে যাবে এখানে।